আসসালামু আলাইকুম। আজ আমি একটি অন্যরকম রিপেয়ারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর তা হলো এই যে টাইলস দেখছেন, এর স্কার্টিংয়ের সাইড থেকে পানি ঘামাচ্ছে, অর্থাৎ পানি চুইয়ে চুইয়ে আসতেছে। তো পানিটা কোথা থেকে আসতেছে আমি আপনাদের দেখাবো। এর সাইডেই একটি বাথরুম রয়েছে বা ওয়াশরুম রয়েছে, ওই ওয়াশরুম থেকে আসছে। এই যে সেই ওয়াশরুম, এই ওয়াশরুম থেকে পানি চুইয়ে চুইয়ে সাইডে চলে যাচ্ছে। তো কোথাও কোনো পাইপ ফাটা নেই, কোনো কল নষ্ট নেই। দেখেন কিভাবে যাচ্ছে। এই যে টাইসের জয়েন্ট দেখছেন, এই টাইসের জয়েন্টে যে পুটিং করা থাকে, এই পুটিং উঠে গেছে। দেখেন কোথাও কোনো পুটিং নেই, দেখেন কোথাও কোনো পুটিং অবশিষ্ট নেই। তো পুটিং উঠে মূলত টাইলসগুলি ফাঁকা হয়ে গেছে। টাইলসের যে জয়েন্ট, এই জয়েন্টগুলি ফাঁকা হয়ে গেছে। তো এখানে যখন পানি ব্যবহার করা হয়, তখন এই পানিগুলি চুইয়ে চুইয়ে পাশে চলে যায়, অর্থাৎ পাশের রুমে চলে যায়। দেখেন টাইলসের যে জয়েন্টগুলি দেখছেন, এই জয়েন্টের কোথাও কোনো পুটিং করা নেই, অর্থাৎ পুটিং ছিল, পূর্বে ছিল, পুটিং উঠে গেছে। এ কারণে মূলত এখান থেকে পানি চুইয়ে চুইয়ে সাইডে চলে যাচ্ছে। দেখেন টাইলসের কোথাও কোনো পুটিং অবশিষ্ট নেই। তো আমরা আবার পুটিং করে দেব। তো কিভাবে পুটিং করছি, এটা একটি সাধারণ কাজ, তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই এই ধরনের সমস্যায় পড়ে থাকেন। তো এখানে আমি হোয়াইট সিমেন্ট নিয়েছি, হোয়াইট সিমেন্টের সাথে একটু সোডা নিয়েছি। তো সোডা দিলে হয় কি, খুব দ্রুত শুকিয়ে যায়। যেহেতু এখানে পানি পরবর্তীতে ব্যবহার করা হবে, তাই দ্রুত শুকানোর জন্য আমি সোডা ব্যবহার করছি। দেখেন প্রত্যেকটা জয়েন্ট আমি এইভাবে পুটিং করে দিচ্ছি, যাতে এইখান থেকে পানি ব্যবহার করলে সাইডে না চলে যায় এবং পানি ওই যে 4 ইঞ্চি নেট রয়েছে, নেট হয়ে 4 ইঞ্চি পাইপের ভেতর থেকে ড্রেন লাইনের মাধ্যমে বাহিরে চলে যায়। তো যদি এইভাবে পুটিং করা থাকে, তাহলে পানি কোনোভাবেই লিকেজ হবে না। দেখেন আমি পুটিং করে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি একটি জুট দিয়ে টাইলসগুলি, এবং যেখানে মূলত জয়েন্ট রয়েছে, টাইলসের জোড়া রয়েছে, সেখানে দেখেন ভালোভাবে পুটিং হয়ে গেছে। তো হোয়াইট সিমেন্টের সাথে যদি সোডা দেওয়া যায় বা সোডা ব্যবহার করা যায়, তাহলে দ্রুত শুকিয়ে যায়। আর হোয়াইট সিমেন্ট, শুধুমাত্র হোয়াইট সিমেন্ট দিলেও চলবে, তাতে শুকাতে একটু সময় নেয়। দেখেন আমি অল্প সময়ের ভিতরেই মূলত এই পুটিং শুকিয়ে গেছে, এবং টাইসের যে মাঝখানে যে জয়েন্ট, দুটি টাইসের মাঝখানে যে জয়েন্ট দেখতে পাচ্ছেন, এই জয়েন্টগুলি আমি সুন্দরভাবে পুটিং করে দিয়েছি। দেখেন তো এখানে কিছুক্ষণ পরে যদি পানি ব্যবহার করা হয়, ওই পানি পাশের রুমে চুইয়ে আর চলে যাবে না, বা পাশের রুমে কোনোভাবেই লিকেজ হতে পারবে না। তো এ কারণেই মূলত এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারা এই ধরনের সমস্যায় পড়ে থাকেন, অর্থাৎ বিভিন্ন ফ্লোরে যখন বাথরুম থাকে, বাথরুমের নিচের ফ্লোরে মূলত পানি অনেক সময় লিকেজ হয়, বা সাইডে পানি লিকেজ হয়, এ কারণে আপনারা এই বাথরুমের টাইলসগুলি সুন্দরভাবে পুটিং করে দেবেন, এবং সাথে সাথে আপনারা এর ফলটা পেয়ে যাবেন। কারণ এভাবে পুটিং করলে পানি লিকেজ হওয়ার আর কোনো রাস্তা থাকে না।